মিনিং হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তো ভিউয়ার্স, আমরা সবাই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আছি সবাই কম বেশি লেগ স্প্রেডিং সম্বন্ধে আমাদের ধারণা আছে, কিন্তু আমরা অনেক সময় কাজের ঘোরে আমাদের এই এসওপি ভুলে যাই। তো ভিউয়ার্স, এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি কাটিং সেকশনের ফার্স্ট যে প্রসিডিউরটা প্রোডাকশনের, সেটা হল লেইং বা স্প্রেডিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যে আমাদের অবশ্যই এই এসওপি সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং কি প্রত্যেকটা পয়েন্টে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে এসওপি অনুসারে কাজ করতে হবে। তাহলে আমাদের অনেক বেসিক কাজগুলো ভুল হবে না বা লাস্ট মুভমেন্ট আমরা কোনো ভুলের সম্মুখীন হব না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই লেইং বা স্প্রেডিংয়ের এসওপি প্রেজেন্টেশনটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করি ভিউয়ার্স, যারা আমাদের এই গার্মেন্টস সেক্টরে স্টাডিরত আছেন এবং যারা নতুন কর্মরত বা যারা অনেকদিন যাবত এই সেক্টরে আছেন, সবার জন্যই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং কি আপনারা এখান থেকে সঠিক ধারণাটা ইনশাল্লাহ আশা করি পাবেন। তো ভিউয়ার্স, সবাই ভিডিওটি না টেনে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা পয়েন্টের উপরে আবার আমার নেক্সট কন্টেন্টগুলোর প্রেজেন্টেশন আসবে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করি সবাই আমার প্রেজেন্টেশনটি এখন দেখবেন। Period to start cutting of any style should collect approved sample, take back PO sheet, measurement spec, trim card, fusing data sheet, print embroidery artwork, PB meeting report and comments, risk analysis report, fabric swatch card, shade band, shrinkage report, production cutting input plan, etc. অর্থাৎ যে কোনো স্টাইল কাটা শুরুর আগে অবশ্যই অনুমোদিত নমুনা অর্থাৎ স্যাম্পল, ট্যাগ প্যাক, পিও শিট মেজারমেন্ট স্পেক, ট্রিমস কার্ড, ফিউজিং ডেটা শিট, প্রিন্ট এমব্রয়ডারি আর্টওয়ার্ক, পিবি মিটিং রিপোর্ট এবং কি কমেন্টস অর্থাৎ মন্তব্য, ঝুঁকি বিশ্লেষণ রিপোর্ট অর্থাৎ রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট, যেটা ফ্যাব্রিক সোয়াচ কার্ড, শেড ব্যান্ড সংগ্রহ করতে হবে, সংকোচন প্রতিবেদন অর্থাৎ শ্রিঙ্কেজ রিপোর্ট, উৎপাদন কাটিং অর্থাৎ প্রোডাকশন কাটিং ইনপুট পরিকল্পনা ইত্যাদি। Fabric should collect as per production cutting input plan, matching with fabric swatch, shade band, shrinkage report, etc. Fabric swatch, shade band, সংকোচন প্রতিবেদন ইত্যাদির সাথে মিলে উৎপাদন কাটিং ইনপুট প্ল্যান অনুযায়ী ফ্যাব্রিক সংগ্রহ করা উচিত। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। Prior to spreading fabric, it should relax depending on its type, following below instruction as well as relaxation. Start and end time should record in a register with signature of concerned person. অর্থাৎ ফ্যাব্রিক ছড়ানোর আগে বা বিছানোর আগে নিচের দিক নির্দেশন অনুসরণ করে তার প্রকারের উপর নির্ভর করে শিথিল হওয়া উচিত এবং শিথিলকরণের শুরু এবং শেষ সময়